টিআইবি ভুলভাবে দাবি করেছে যে জাতিসংঘে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ১০০ জনের বেশি, কিন্তু প্রকৃতপক্ষে সংখ্যাটি ৬২, যা গত বছরের ৫৭ জনের চেয়ে সামান্য বেশি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। শুক্রবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফয়েজ আহমেদ লিখেছেন, গত বছরের পরিসংখ্যানে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সফরসঙ্গী হিসেবে ৬ জন বিশিষ্ট রাজনীতিবিদ অন্তর্ভুক্ত ছিলেন না। এবছরের প্রতিনিধি দলের প্রায় ১/৩ নিরাপত্তা কর্মী, যারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন। আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে ক্রমাগত হুমকির প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিতে লোকবল কিছুটা বাড়ানো হলেও তা পর্যাপ্ত নয়। সুরক্ষা প্রদানের জন্য অনেক নিরাপত্তা কর্মকর্তা দৈনিক ১৬ ঘন্টার শিফটে কাজ করছেন। তিনি আরও লেখেন, টিআইবির সাম্প্রতিক বিবৃতি দুঃখজনকভাবে যা ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর বিপরীতে আমাদের স্পষ্ট বক্তব্য হল, ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা শেখ হাসিনার আমলের তুলনায় কম তো বটেই, বরং অনেক বেশি লক্ষ্য নির্ভর ও পরিশ্রমীয়। টিআইবি একটি মর্যাদাপূর্ণ নাগরিক সমাজের সংগঠন যা স্বচ্ছতার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তাই এটি অত্যন্ত হতাশাজনক যে তারা তথ্য যাচাই না করেই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টের ভিত্তিতে বিবৃতি দিয়েছে। তিনি আরও লেখেন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দলের উদ্দেশ্য হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ, যেখানে বৈশ্বিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়, সেখানে বাংলাদেশের ও বাংলাদেশের জনগণের স্বার্থ তুলে ধরা। গত ৫ দিনেই প্রতিনিধি দলের সদস্যরা অন্তত ১ ডজন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন, যার মধ্যে ৬ জনেরও বেশি রাষ্ট্র ও বা সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক আলোচনাও রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব লেখেন, সরকার স্বীকার করে যে প্রতিনিধি দলের আকার নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, তবে এবছর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এমন এক সময় যখন বিভিন্ন মহল সচেতনভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে বিকৃতভাবে উপস্থাপন করতে একটি সম্মিলিত প্রচারণাও চালিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক পরিসরে দৃঢ় ও সক্রিয় উপস্থিতি কেবল কৌশলগত নয়, অত্যাবশ্যকও। পোস্টে ফয়েজ আহমেদ লেখেন, এটি প্রমাণিত যে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা লাখ লাখ ডলার ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার এবং জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে বিপুল পরিমাণ মিথ্যা তথ্য ছড়াতে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিরুদ্ধে লবিং চালাতে, যা অনেক সময় কিছু আন্তর্জাতিক মহলের নীরব সমর্থনে পরিচালিত হচ্ছে। তিনি লেখেন, বাংলাদেশের ৩টি রাজনৈতিক দলের নেতাদেরও এই সফরে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের সহায়তা করার জন্য কয়েকজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপ একটি স্পষ্ট এবং জোরালো বার্তা দেয়, তা হল বাংলাদেশ দৃঢ়ভাবে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।